শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এরপর রয়েছে ইউক্রেনে অস্ত্র দেবার ঘোষণা, রাশিয়ার উপর কঠোর শুল্কারোপের হুমকি ট্রাম্পের। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে গিয়েছিলেন। মঙ্গলবার ১৫ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে ইসরায়েলের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা। এর মধ্য দিয়ে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের GHF এর পরিচালিত ত্রাণ কেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুতদের এক শিবিরে বিমান হামলায় ৯ জন নিহত ও বহু আহত হয়েছেন। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনারা উত্তর গাজা ও গাজা শহরে আবারও হামলা জোরদার করেছে। গাজা শহরে এক এম্বুশে একটি ট্যাঙ্কের রকেট হামলা ও পরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এতে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হন। পরে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে টুফা ও সুজাইয়া এলাকার অনেক আবাসিক ভবন ধ্বংস করে। ওয়াফা জানায়, শুধু গাজা শহরেই ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ডজন খানেক আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, যাতে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অন্তত ৫৭,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১,৩৭,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনে অস্ত্র দেওয়ার ঘোষণা, রাশিয়ার ওপর কঠোর শুল্কারোপের হুমকি ট্রাম্পের। ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আগামী ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সোমবার ১৪ জুলাই হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এইসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলোকে ন্যাটোকে পাঠানো হবে। অস্ত্রগুলোতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে, যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে। এতদিন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত থাকলেও এবার বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন তাকে হতাশা করেছেন। রাশিয়ার ওপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে ১০০% সেকেন্ডারি ট্যারিফ। ট্রাম্প আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে ১০০% ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনও রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধথলিতে আঘাত হানা।